একদম মশলা ছাড়া করেছি চাল কুমড়োর চাঁপড় ঘন্ট। এই চাল কুমড়োর চাঁপড় ঘন্ট করার জন্য চাল কুমড়োটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার আগে তো ডালের বড়া দিয়ে করব, ডালের বড়াটা আমি হালকা করে ভেজে রেখেছিলাম। ওই তেলের মধ্যে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর চাল কুমড়োটা দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর বড়া দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর এটা যেহেতু নিরামিষ রান্না, সেই জন্য এর মধ্যে দিতে হবে একটু মিষ্টি। মিষ্টিটা একটু বেশিই লাগে নিরামিষ রান্নাতে, আর চাল কুমড়োর তরকারিতেও একটু বেশি মিষ্টি লাগবে। আমার হয়ে গেছে, বড়াগুলো ভেঙে দিয়েছি, চাল কুমড়োর মধ্যে মিক্স করে দিয়েছি। এরপর দিয়ে দেবো নামাবার আগে আদা পেস্ট দিয়ে দেবো। আদা পেস্টের গন্ধ কিন্তু এই চাল কুমড়োর চাঁপড় ঘন্টে সবচেয়ে প্রয়োজনীয় একটা জিনিস। আদা না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর নামাবার আগেই দিয়ে দিতে হবে এই আদা পেস্ট। তা দেখো আমার রান্না হয়ে গেছে, শুকনোও হয়ে গেছে। এরপর নামাবার আগে একটা বড়া আমি ভেঙে দেবো ওর মধ্যে। বড়াটা ওর মধ্যে ভেঙে দিলে আরও টেস্ট হবে। ডালের বড়া, মটর ডালের বড়া করেছি। এইভাবে করলে চাল কুমড়োর চাঁপড় ঘন্ট ডালের বড়া দিয়ে খুব ভালো লাগবে খেতে। দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আর টেস্টিও হয়েছিল খুব ভালো। খুব সুন্দর হয় এইভাবে করলে।